আদালতে স্বস্তি। পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীলের ইডির মামলায় শুক্রবার হলো না চার্জ গঠন আপাতত স্থগিত রাখার আবেদন অয়নের আইনজীবীর। পরবর্তী শুনানি আগামী 14 জানুয়ারি। ইডির মামলায় শুক্রবার হলো না চার্জ গঠন, আদালতে আপাতত স্বস্তি অয়নশীলের। অদ্রিজা ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অদ্রিজা, কি জানতে পারছো? দেখো বিভাগের যে বিষয়টি জানায়, পুর নিয়োগ দুর্নীতি ইডির মামলায় অভিযুক্ত অয়নশীলের বিরুদ্ধে কলকাতার নগর দায়রা আদালতে আজকে চার্জ গঠন করলেন। এদিন অয়নশীলের আইনজীবী বিপ্লব গোস্বামী চার্জ গঠন আপাতত স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছেন। এবং যে বিষয়টি জানা যাচ্ছে, যেহেতু সিবিআই এর এই একই ধরনের মামলা চলছে, পুর নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু বর্তমানে চার্জ গঠন হয়নি এবং সেই কারণে তিনি এই আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে পাল্টা বিরোধিতা করেছেন ইডির আইনজীবী আদিল রশিদ এবং তিনি সেই বিষয়টি পাশাপাশি প্রার্থনা সময়ের জন্য প্রার্থনা করেছেন আদালতে। এবং আজকে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 14 জানুয়ারি ধার্য করা হয়েছে পরবর্তী শুনানি এবং ওই দিন ইডিকে অবজেকশন সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে হবে আদালতে এবং সেই দিনই কিন্তু এই সংক্রান্ত শুনানি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি সূত্র মারফত যে বিষয়টি জানা যাচ্ছে যে সম্ভাব্য কিন্তু চার্জ গঠন ওই দিনই হতে পারে এই মামলার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ অদ্রিজা। কথা বলছিলাম, অদ্রিজা ঘোষ ছিলেন টেলিফোনে।